সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি নীলু চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আবহাওয়া পরিবর্তনের চলছে, সিজন চলছে, তো সবাই নিজেকে যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আমি নিজেও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। সে যাই হোক, আসলে আমি পুনর্জন্ম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমার বড় দাদা হচ্ছেন জিহুবা সাক্ষী চার্চের একজন সদস্য। তো তিনি মাঝে মধ্যেই আমার সাথে অনেক কিছু শেয়ার করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেদিনও তিনি আমাকে নতুন কোনো আসলে আমাকে আর কি পাঠায়, শেয়ার করে। তো সেদিন আমাকে পুনরুত্থান বিষয়ে কিছু লেখা লিংক আমাকে শেয়ার করেছেন, আমি সেটা পড়েছি। আপনি যে চার্চেরই হন সেটা কোনো বিষয় না, কিন্তু আপনি সত্য ঈশ্বরকে চিনছেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আর সত্য ঈশ্বরকে চিনতে জানতে চার্চ পরিবর্তন করার কোনো দরকার নাই, এটা আমি মনে করি। ঈশ্বর বিভাজন পছন্দ করেন না, আমরা যেন ভাই ভাই সকলে মিলেমিশে থাকি, তিনি সেটাই শিখিয়েছেন। কেউ ভুল করলে সেটাকে আনন্দের সহিত বুঝাতে বলেছেন। যে যে চার্চেরই থাকুক, তাদের অবশ্যই আলোচনায় অনেক মিশ্র জিনিস থাকে, ভুল শিক্ষাও থাকে। আমরা সেটাকে সমঝোতা বা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে বুঝাতে পারি, কিন্তু তাকে বিভাজনের কথা বলতে পারি না, উচিত না। তবে অবশ্যই অন্ধভাবে অনুসরণ করবেন না, কারোরই বাক্য অন্ধভাবে অনুসরণ করা উচিত না। কারণ বাইবেল বলে যে যে লোক আসছে প্রচার করতে, তাকে মানে আত্মাতে চিনিয়া লও, তাকে পরখ করার কথা বলছে। অনেকে মনে করে এইগুলাকে বিচার করা, তার সম্বন্ধে করা না, কেননা বাইবেলই বলে যে কেউ আমার কাছে আসলে কোনো প্রচার নিয়ে, তাকে আমি যাচাই করব, আত্মাকে নির্বাপিত করিও না। আমি আমার আত্মাকে কেন নির্বাপন করব? আমি আমার আত্মাতে, সেই আত্মাকে আমি পরখ করে চিনিয়া লইব। যদি দেখি না সে ঈশ্বর থেকে এসেছে, আগত হয়েছে, অবশ্যই তাকে গ্রহণ করা উচিত। আর অনেকেই জিহ্বা সাক্ষী থেকে আসছে, প্রচার শোনা যাবে না। আবার অনেকেই বলে কি জানি বলে সিয়ন চার্চ থেকে আসছে, প্রচার শোনা যাবে না। এরা মানুষকে করে, এরা মানুষকে কি করে আমি জানি না, তবে আমি সকলকেই স্বাগত জানাই। কারণ ঈশ্বরের প্রচার শুনতে তো সমস্যা নাই, কিন্তু আমি সেখান থেকে কী নিচ্ছি সেটা আমার বিষয়। আমাকেই ধরুন, আমি বাইবেল নিয়ে এত আগ্রহী ছিলাম না, সত্যি কথা যেটা। আমার বাইবেলের প্রতি আগ্রহই বাড়ছে একটা চার্চ যখন আমার কাছে যিশুর বাণী নিয়ে আসছে, যখন আমি যাচাই বাছাই করছি, তাদের কথার সাথে কেন আমি ছোটোবেলা থেকে জানছি সেটা মিল নাই, আসলে বাইবেল কি বলছে সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখছি, তাদের প্রচারে অনেক ভুল আছে, আমি সেগুলোকে অবশ্যই পরিত্যাগ করি। কিন্তু শুনতে সমস্যা নাই। কারা শুনতে চায় না জানেন? যারা আত্মাতে দুর্বল, যে ওদেরটা শুনে আমি বিপদে পড়ে যাব, যারা এইভাবে দুর্বল মানে ভীত, তারা শুনতে চায় না। কিন্তু শোনা তো আসলে পাপ না, শুনে যাচাই করে গ্রহণ করা, এই জিনিসটাই তো বলেছেন। আমি যদি না শুনি তাহলে আমি কি করে বুঝবো তারা আসলে কোনটা সত্য বলছে কোনটা মিথ্যা বলছে? এমন তো না আমি যে চার্চে আছি সেই চার্চটাই সত্যময় চার্চ, এখানেও প্রচুর ভুল আছে। কারণ পাদ্রী পুরোহিত এরা মানুষকে অবৈধ ঘোষণা করে, অথচ তাদের কাজ কি? কেউ যদি ভুল পথে যায় তাকে জানানো যে তোমার এই কর্মটা ভুল হয়েছে, চার্চের অনুযায়ী সঠিক হয় নাই, এটাকে ঠিক করো। আবার ভুল করে ফেলেছে সেটাকে সঠিক পথে নিয়ে এসে চার্চে অন্তর্ভুক্ত করা। কিন্তু চার্চের সভ্য সদস্য থেকে একবারে ডাইরেক্ট অসভ্য বানিয়ে দিবেন, চার্চ থেকে বাতিল করে দিবেন, ঈশ্বর কি এই শিক্ষা দিয়েছে বাইবেলে? আপনার জন্য আমার জন্য তিনি ক্রুশে হত হয়েছেন, কত বড় বড় পাপের জন্য, আর আপনি তার সামান্য পাপটাকে করতে পারছেন না, ক্ষমা করে চার্চে নিয়ে আসতে পারছেন না, বলছেন যে অবৈধ অবৈধ। অবশ্যই ভুল আছে, প্রত্যেক চার্চেরই নীতিগত এবং প্রচার বাইবেলের বহির্ভূত অনেক কিছু করে। প্রভু যীশু খ্রিস্ট বলেছে আমি পাপীদের জন্য আসিয়াছি, সুস্থ লোকের ডাক্তারের প্রয়োজন নাই, অসুস্থ লোকের ডাক্তারের প্রয়োজন আছে। আর এরা অসুস্থ রুগীর কাছেই যায় না। এই কেমন ডাক্তার এগুলা? কাছেই যাইতে চায় না, সবসময় মানে চার্চের মধ্যে থাকে, ইয়ার মধ্যে থাকে। অসুস্থ বাড়ির অসুস্থ মানুষের কাছে তো সবসময় যাইতে হবে।
তাকে আত্মিকভাবে আরোগ্য করার জন্য না। তারা তো অবৈধ ঘোষণা করে করবেন, আবার চার্চের লোক না হইলে সমস্যা, আবার সেই অবৈধ লোকের কাছ থেকে চাঁদাও নেয়। এটা কোন ধরনের? আর আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য কথা বলি না। আসুন আমরা একটা বাইবেল পদ পড়ি। প্রথম থিসলনিকীয় 2:3-4 পদ পড়ি। কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অসুচিতামূলক বা ছলযুক্ত নয়, কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষা সিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচার ভার দিয়াছেন, তেমনি কথা কহিতেছি। মনুষ্যকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছি। এই পাঠটা এই জন্যই করলাম, আমরা তো মানুষ কোন কথা শুনে সন্তুষ্ট লাভ করবে, আমরা সেই বাক্যগুলো ব্যবহার করি। কিন্তু মানুষ সন্তুষ্ট হবে এর চেয়ে আমাদের সবচেয়ে বড় নজরে রাখতে হবে যে ঈশ্বর সন্তুষ্ট কিনা। আমরা মানুষকে সন্তুষ্ট করব মানে বিধায় কারোর কোনো অন্যায় থাকলে ঠিকই পিছনে বলতেছি অমুক না এই করেছে সেই করেছে, অথচ চার্চের দায়িত্বে আছে, অমুকটা এই করেছে, পাদ্রী সেই করেছে। কেন এই কথাগুলো সরাসরি বলা যায় না? সরাসরি বললে আবার আইসা আমার সাথে ঝগড়া করবে। সে ঝগড়া করুক, আমি করব না। আমি কোনো কথা না কইলেই তো হইছে। কিন্তু অপরাধ ধরাই না দিলে অপরাধী কী করে বুঝবে যে সে অপরাধ করছে? আর যদি মনে করো যে সে মানে যে অপরাধী না, সন্দেহপূর্বক না বলা ঠিক আছে, কিন্তু যদি সেটা সত্য হয় সেটা সরাসরি বলো, কিন্তু সন্দেহ কইরা না। যদি সত্যতা থাকে, প্রমাণ থাকে, তাহলে সরাসরি বলা অনিবার্য, এটাই সঠিক। আর সত্য বলতে ভয় কিসের জন্য? আর যদি ভয় পাও তাহলে পিছনে কেন কথা বলো? সামনে বলার সাহস না রাখলে পিছনেও বলো না, ওটাও পাপ। মানে সামনে বলতে হবে যে এই কারণে আমি এইটা পছন্দ করছি না, চার্চের এই কাজ ভালো না, আর নাইলে পিছনে পিছনে বলার কোনো দরকার নাই। সে যাই হোক, ও দাদা আমাকে দিয়েছিল হচ্ছে পুনরুত্থান বিষয়ে। আসলে আমরা এক লাফে পুনরুত্থিত হয়ে স্বর্গের আহরণ করব, অনেক রেফারেন্স আছে। আসলে রেফারেন্সগুলো ওরা খুবই সামান্য ছোট পদ ব্যবহার করে। ওরা কেন পুরাটা পড়ে না, আর কী কারণে ওই কথাটা বলা হয়েছে সেগুলো কেন তারা ব্যাখ্যা করে না, এটা আমার কাছে জিজ্ঞাসা। আর জিহোবা সাক্ষীরা মৃত্যু বিষয়ে কি বলে? জিহোবা সাক্ষীরা মৃত্যু বিষয়ে বলে যে মৃতে কিছু জানে না, কবরে কিছু নাই, নোংরা আবর্জনা। তাহলে কবর কেন করব? আবার সেই কবর থেকে সেই মাংস সহিত উত্থাপিত হবে, সেটাও বিশ্বাস করে। দুই রকম বিশ্বাস কেন হবে? যে কোনো একটা জিনিস বিশ্বাস করতে হবে। আর শরীরের পুনরুত্থান বিষয়ে যারা বিশ্বাস করে তাদেরকে বলছি, হিন্দুদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই? তাদের তো পুরাইয়া ফেলে। তাহলে তাদের দেহ কিভাবে উত্থাপিত হবে? কারণ মন্দলোকও তো উত্থাপিত হবে। তো মন্দলোকতে উত্থাপিত হবে, ধরলাম যে হিন্দুরা কেউই ভালো না, ধরলাম, তাইলে ওদের তো পুরাই ফেলাইছে। ওরা যে যাতনা ভোগ করবে, উত্থাপিত হবে, দেহ আসবে কোত্থেকে? মানে কোনো লজিক নাই। বাইবেল ঠিক মতো পড়ে না, শুধু যখন একটা পদ পড়ে ওই একটা পদই, এটা রেফারেন্স কোথায় কোথায় আছে, একটা পদের সাথে কতগুলো রেফারেন্স যুক্ত হয় জানেন? সে যাই হোক, আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি এটার পরবর্তী যে ভিডিও আগামীকাল নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।